পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে, শ্রমশ্রী প্রকল্প, যার মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে 5,000 টাকা করে পাঠানো হবে। তো চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন, আবেদন করার জন্য শর্ত কী রয়েছে, কারা কারা আবেদন করার যোগ্য রয়েছে, কী কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, পাশাপাশি কিভাবে আমরা অ্যাপ্লাই করব। তো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন এই প্রকল্পটি কী এবং এর উদ্দেশ্য কী রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছেন, যার নাম শ্রমশ্রী প্রকল্প। শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে যে সকল শ্রমিক রাজ্যের বাইরে অন্য রাজ্যে কাজে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য কিংবা বাংলা শ্রমিক বলে অত্যাচারিত এবং বিতাড়িত হয়েছেন, তাদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই কিন্তু এই প্রকল্প চালু করা হয়েছে। শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে কত টাকা করে মাসে পাওয়া যাবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার সাথে সাথে তাদের 5,000 টাকা দেওয়া হবে। এরপর যতদিন তারা কাজ পায়নি প্রতি মাসে মাসে তাদেরকে 12 মাস অর্থাৎ 1 বছর 5,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যাবে বলা হয়েছে, বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে এলে সঙ্গে সঙ্গে তাদের হাতে কিন্তু 5,000 টাকা দেওয়া হবে। তারপর স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী কার্ড দেওয়া হবে। যদি পরিযায়ী শ্রমিকদের বাড়ি থাকে তাহলে ভালো কথা, আর যদি না থাকে তাহলে কমিউনিটি কিচেনের খাবারের ব্যবস্থা করা হবে। এছাড়াও এই সকল শ্রমিকদের কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে জব কার্ডও প্রদান করা হবে। সেই সঙ্গে তাদের বাচ্চাদের জন্য সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে বলে কিন্তু এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এবং কি শর্ত রয়েছে? আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং দ্বিতীয়ত বলা হয়েছে, ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করা শ্রমিকরা আবেদন করতে পারবেন। 3 নম্বর বলা হয়েছে, পশ্চিমবঙ্গে যে সকল পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজে গিয়ে বিভিন্ন কারণে কাজ হারিয়ে ফিরে আসছেন, শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই প্রকল্প। শ্রমশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন না? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয় এমন শ্রমিকেরা, পশ্চিমবঙ্গের মধ্যে কাজ করছে এমন শ্রমিকেরা এখানে কিন্তু আবেদন করতে পারবে না। ধরুন আপনি পশ্চিমবঙ্গের একজন শ্রমিক এবং রাজ্যের মধ্যে কাজ করছেন, রাজ্যের বাইরে আপনি কাজে যাননি এবং সেখান থেকে ফিরেও আসেননি, তো আপনি কিন্তু আবেদন করার যোগ্য না। 3 নম্বর বলা হয়েছে, রাজ্যের বাইরে অন্য রাজ্যে কাজ করছেন কিন্তু বাড়ি ফিরে আসেননি এমন শ্রমিকেরাও কিন্তু আবেদন করতে পারবেন না। অনেকে রয়েছে, মনে করুন রাজ্যের বাইরে অন্য রাজ্যে কাজে গিয়েছেন, সেখানে তারা কাজ করছে, কাজ পেয়েছে এবং তারা সেখান থেকে বাড়ি ফিরে আসেনি, তারাও কিন্তু এখানে আবেদন করার যোগ্য নয়। তারপর বলা হয়েছে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। পাসপোর্ট সাইজের কালার ফটো, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পশ্চিমবঙ্গের বসবাসের প্রমাণপত্র, আপনি যেখানে বসবাস করছেন তার জন্য অবশ্যই আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডে তার ঠিকানা রয়েছে, ব্যাংকের পাসবই, অন্য রাজ্যে আপনি যে কাজ করতে গিয়েছেন, অন্য রাজ্য থেকে আপনি যে ফিরে এসেছেন তার কিন্তু প্রমাণ লাগবে। আপনি যে অন্য রাজ্যে কাজে গিয়েছিলেন এবং সেখানে কাজ করেছেন তার একটি কিন্তু ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। আর এখানে আরও একটি প্রশ্ন, অনেক জায়গায় কিন্তু শ্রমিকদের অন্য রাজ্যে কার্ড করা বা লেবার কার্ড কিংবা বিভিন্ন ডকুমেন্টস কিন্তু প্রদান করা হয় না। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অ্যাপ্লাই করার সময় আপনি উল্লেখ করবেন কোন রাজ্যে, কোন ডিস্ট্রিক্টে, কোন জায়গায় আপনি কাজে ছিলেন, তাহলে কিন্তু হয়ে যাবে যদি আপনাদের কাজ করার ডকুমেন্ট না থাকে। তারপর রয়েছে শ্রমশ্রী প্রকল্পে আপনি কীভাবে আবেদন করবেন। এখানে কিন্তু বলা হয়েছে, শ্রমশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিকেরা বিভিন্নভাবে আবেদন জানাতে পারবেন বলে কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আগে থেকে একটি পোর্টাল চালু করা হয়েছে, শ্রমিকেরা সেখানেও আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে নতুন একটি পোর্টাল চালু করা হবে, শ্রমশ্রী পোর্টাল, সেখানেও পরিযায়ী শ্রমিকেরা নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও বর্তমানে আমাদের সমাধান ক্যাম্প চলছে, পরিযায়ী শ্রমিকেরা কিন্তু সেখানে গিয়েও তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু নিকটবর্তী বিডিও অফিস অথবা এসডিও অফিস অথবা ডিএম অফিসে কিন্তু যোগাযোগ করতে পারবেন, যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন বাইরের রাজ্য থেকে ফিরে এসেছেন কাজের বিভিন্ন কারণে, তো আপনারা কিন্তু এইভাবে আবেদন জানাতে পারবেন। এবং ইতিমধ্যে কিন্তু শ্রমশ্রী প্রকল্প নামে যে পোর্টাল তা কিন্তু চালু করা হয়নি, তাই আপনি কিন্তু যদি চান যে বর্তমানে যে পোর্টাল রয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসাথী নামে একটি পোর্টাল, সেই কর্মসাথী পোর্টালে আপনারা কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন। আর এখানে একটি বিষয় ক্লিয়ার বোঝা দরকার রয়েছে, কর্মসাথী পোর্টাল এবং শ্রমশ্রী পোর্টাল দুটো কিন্তু আলাদা পোর্টাল। কর্মসাথী পোর্টালও পরিযায়ী শ্রমিকদের জন্য
এবং এই যে শ্রমশ্রী প্রকল্প চালু করা হয়েছে তার জন্য আলাদা একটি ডেডিকেটেড পোর্টাল চালু করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। সেখানে আপনাদের কিন্তু আবেদন জানাতে হবে, অথবা আপনি নিকটবর্তী বিডিও অফিস, এসডিও অফিস অথবা ডিএম অফিসে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প, সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কর্মসাথী পোর্টালে নাম নথিভুক্ত করলে সুবিধা এটাই রয়েছে, আপনি একজন যে পরিচিত শ্রমিক, আপনার তথ্য রাজ্য সরকারের কাছে তাদের ডাটাবেসে কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনি এখানে আবেদন করুন এবং আপনার নাম নথিভুক্ত করুন। এরপর যখন শ্রমশ্রী পোর্টাল চালু হবে তখন আপনার অবশ্যই সেখানে কিন্তু আবেদন করতে হবে। তখন আমি আপনাদের জানিয়ে দেবো। এই মুহূর্তে যেহেতু পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসাথী পোর্টাল রয়েছে, সেখানে আপনি আপনার নাম নথিভুক্ত করে রাখুন ভবিষ্যতে সুযোগ সুবিধাগুলো সবার আগে পাওয়ার জন্য।